নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ ১৬ই জানুয়ারি, দোসরা মাঘ, বৃহস্পতিবার। আর আজ মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার। আর আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষেরা বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর উদ্দেশ্যেই সমর্পণ করে থাকি। তাই আজকের দিনটিতে অনেকে হয়তো মা লক্ষ্মীর পুজো করছেন আর মা লক্ষ্মীর জন্য ব্রতও রেখেছেন। বন্ধুরা, আজকের দিনে যদি মা লক্ষ্মীর জন্য ব্রত রেখে থাকেন আর মা লক্ষ্মীর পুজো করে থাকেন, তাহলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে অবশ্যই একটি ঘট বসাবেন। আর আমরা যারা প্রতি বৃহস্পতিবার পুজো করে থাকি তাদেরকে বলাই বাহুল্য, আমরা সকলেই ঘট মা লক্ষ্মীর উদ্দেশ্যে বসিয়ে থাকি। সেই ঘটে গঙ্গা জল, যদি আপনার কাছে গঙ্গা জল না থাকে তাহলে পুকুর কিংবা কুয়ো থেকে জল এনে ঘটটিকে পূর্ণ করবেন। ঘটের উপরে একটি আম্রশাখা আর একটি শশীষ যুক্ত ডাব বা কাঁঠালি কলা, আর ওই ঘটে কিন্তু অবশ্যই সিঁদুরের ফোঁটা দেবেন। অনেকে সিঁদুরের 5 ফোঁটা দেয়, আবার অনেকে কিন্তু স্বস্তিক চিহ্ন এঁকে দেন। তারপর একটু মাটি আর তার ওপরে ধান দিয়ে এই ঘটটিকে বসাবেন। বন্ধুরা, বৃহস্পতিবার দিন এই ঘট স্থাপন করাই হলো মা লক্ষ্মীর পুজোর প্রধান অঙ্গ। মা লক্ষ্মী পুজোর জন্য কিছু ফুল রাখবেন, আর যদি সম্ভব হয় লাল ফুল কিন্তু অবশ্যই রাখবেন, কারণ লাল ফুল মা লক্ষ্মীর একটি প্রিয় ফুল। আর রাখবেন আতপ চালের নৈবেদ্য, আর সব শেষে যদি আপনার সামর্থ্য হয় তাহলে কিন্তু মিষ্টান্ন ভোগ দেবেন। এরপর ফুল, দূর্বা, বেলপাতা সহযোগে মা লক্ষ্মীর পুজো করবেন। পুজোর সময় একটি ঘিয়ের প্রদীপ আর ধূপ ধুনো জ্বালাতে কিন্তু ভুলবেন না। পুজোর শেষে সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো মা লক্ষ্মীর ব্রতকথা শোনা। ব্রতকথা শোনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজ যদি আপনারা মা লক্ষ্মীর পুজো এবং ব্রতকথা বলতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু শ্রবণ করবেন। মা লক্ষ্মীর ব্রতকথাটি শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি আপনারা একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেন তাহলেও কিন্তু অনেকাংশে আপনারই ভালো হয়। বন্ধুরা, একটি কথা অবশ্যই মনে রাখবেন, আজ যদি আপনারা মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুজো করেন কিংবা ব্রত রাখেন তাহলে কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর কথা একদম ভুল করবেন না। ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যেও কিন্তু আপনি ফুল, জল এবং তুলসী পাতা আর সামান্য ভোগ দেবেন। কারণ লক্ষ্মী পুজোর সাথে সাথে নারায়ণ পুজো করাও কিন্তু প্রয়োজন, তাহলেই পূর্ণ ফল লাভ করা যায়। আরেকটি জরুরি কথা, মা লক্ষ্মীর পুজোর সময় কখনোই তুলসী পাতা নিবেদন করবেন না আর ঘণ্টা বাজাবেন না। অনেকেই ভুল করে কিন্তু তুলসী পাতা মা লক্ষ্মীর ভোগে অর্পণ করে থাকেন, তো তাদের উদ্দেশ্যে বলছি তুলসী পাতা দেবেন না, তাহলে কিন্তু ভালোর থেকে খারাপটাই হয়ে যাবে। এবার আমার প্রিয় বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চলেছি মা লক্ষ্মী পুজোর ব্রত কথা। ওম শ্রীং লক্ষ্মীদেব্যাই নমঃ। ওম শ্রীং লক্ষ্মীদেব্যাই নমঃ। ওম শ্রীং লক্ষ্মীদেব্যাই নমঃ। মগধ দেশেতে রাজা অতি দুরাচার, প্রজার সর্বস্ব লয় করি মারাবার। ভয়ে ভয়ে প্রজাগণ রহে যে সদায়, কিছুতে না মেটে সেই রাজার যে খায়। দৈবযোগে একদিন ভিক্ষুক এক এলো, কিছু ভিক্ষা দাও বলি রাজদ্বারে গেল। তারে দেখি মহারাজ দূর দূর করে, ক্রোধেতে যাইয়া ভিক্ষুক শাপ দিল তারে। আজি হতে লক্ষ্মী ছাড়া তুমি পাপী হবে, তখন আমাকে তুমি চিনিতে পারিবে। এত বলি ভিক্ষুক গেল অদৃশ্য হইয়া, রাজলক্ষ্মী কুললক্ষ্মী যায় যে চলিয়া। দেশ মধ্যে হাহাকার পড়িয়া যে গেল, প্রজাগণ গৃহ ছাড়ি পলাইয়া চলিল। গরু বাছুর হাতে করি
সঙ্গে সবিলয়। দেখিতে দেখিতে রাজ্য প্রজা শূন্য হয়। নাহি শস্য নাহি জল মহামারী রব, সকলে চলিল ছাড়ি বিষয় বৈভব। ইহা দেখি রাজা চিনতে কি হবে উপায়, কেমনতে রাজ্য রক্ষা করিয়ে সময়। সেই কালে মনে তার হইল উদয়, ভিক্ষুরে করিছি দূর আমি পাপাশয়। অতি দর্পে মজায়নু নিজ রাজ্য পুরী, লক্ষ্মী ছাড়া রাজা আমি ত্যাজি এ নগরে। অন্ন নাহি বস্ত্র নাহি পালি কিবে প্রজা, কেন বা হইনু আমি এ দেশের রাজা। সে ভিক্ষুক কেহ নয় প্রভু অন্তর্যামী, এরূপ হইল যাহা আমি কি বা জানি। এত চিন্তে মহারাজ কান্দিতে লাগিল, রাজ দুঃখ দেখি ভিক্ষু তথায় আসিল। ভিক্ষু বলে, ওরে দর্পি মজ অহংকারে, বোধিতে এখনই পারি আমি যে তোমারে। ক্ষমা করো বলে রাজা পড়ে পদতলে, মৃদু হাসে ভিক্ষু তারে ধীরে ধীরে বলে। নিজে মজ প্রজা মারো এই অহংকারে, লক্ষ্মী ছাড়া হইলে তুমি এই সংসারে। লক্ষ্মী পূজা করো রাজা দূরে যাবে দুঃখ, তাহাতে থাকিবে না কোনো যে অনিষ্ট। রাজলক্ষ্মী আদি করি আসিবে ফিরিয়া, ধনধান্যে পূর্ণ হবে বলি গেল সে চলিয়া। সেই হতে রাজা লক্ষ্মী পূজা আরম্ভিল, রাজলক্ষ্মী আদি করি ফিরিয়া আসিল। এই পালা এক মনে শোনে যে জন, তাহারে করেন কৃপা লক্ষ্মী নারায়ণ। মাঘ মাসের ব্রত কথা নিবারণ গায়, সবে মিলে হরি বল পালা হইল সায়। লক্ষ্মী দেবীর ব্রত কথা বড়ই সুমধুর, রোগ শোক বিঘ্ন দোষ সবই হইল দূর। এই ব্রত যেবা করে যেবা পাঠ করে, যেবা শ্রবণ করে, কিংবা গ্রন্থ থাকে যার ঘরে, কোনোদিন কোনো কিছুর অভাব তার না থাকে কখনো। ধনধান্য পূর্ণ থাকে সর্বদা তার ভবনে। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন। এই ব্রত করিতে যেবা দেয় উপদেশ, লক্ষ্মীদেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখে যেবা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে তার সর্বনাশ। লক্ষ্মী দেবীর ব্রত কথা হলো সমাপন, উলুধ্বনি দেও সবে যত ব্রতীগণ। প্রণনিয়া লক্ষ্মী বরে জুড়ি দুই কর, পদে যেন ভক্তি থাকে মাগো এই বর। সিঁথিতে সিঁদুর দিও যত এয়োজন, হাসি মুখে যাও সবে আপন ভবন। ওম শ্রী মা লক্ষ্মী দেব্যাই নমঃ। নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি।